না, পরীক্ষার আর 2 মাস আছে। এই 2 মাস আর কোনো প্রকার টাইম নষ্ট নয়, 1 মিনিটও নষ্ট হতে দেওয়া যাবে না। এই 2 মাস এমন একটা আমি টাইম টেবল, এমন একটা রুটিন মানে চলমো, 24 ঘন্টা আমার রুটিন থাকবে, তাহলে আমার একটা ফাটাফাটি রেজাল্ট আসবে। এই 2 মাসে রুটিন ফলো করবো। তো 4টা 30-এ উঠবো, একবারে 4টা 30, 4টা 50-এর মধ্যে নামাজ শেষ করে 4টা 50-এ আমি এখানে ম্যাথ পড়বো। 4টা 50 থেকে 5টা 50 পর্যন্ত প্রথমে ম্যাথ পড়বো। এইভাবে 24 ঘন্টা আমার সাজাবো আমি, এবং পুরো একদম গোসল, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু একটা রুটিনের মধ্যে আনতে হবে, তাহলেই ভালো রেজাল্ট আসবে। তো কাল থেকে এই রুটিন শুরু করব। কয়টা বাজা? কি কয়টা? 10:30 বেজে গেছে। ওইদিকে তো সকাল 8টার দিকে তো মাথা ব্যথা করলে আর পড়িনি, শুয়ে আছিলাম। পড়ার পিরিয়ড ছিল তোমার সায়েন্স, সায়েন্স পড়তে পারিনি আমি তখন। এখন কি পড়ার পিরিয়ড দেখি? আচ্ছা, এখন বায়োলজি। আচ্ছা, এই বায়োলজিটা আমার এই 1 ঘন্টার রুটিন আছে, এটা আমি সেই করে করবো, কোনো প্রকার আর টাইম নষ্ট নয়, এইবার রুটিন ফলো করবোই। আচ্ছা, শুরু করে দিই আমি পড়া। A few moments later. আরে কি, এটা বোঝা যায় না কে? হ্যাঁ, এই চ্যাপ্টার বাদ দি। কে আরে, বায়োলজিটা কে বানাচ্ছে? সব চ্যাপ্টারে কি এইরকম? হ্যাঁ, সামান্য একটু ইউটিউব শর্টস দেখে আসি, পরে পড়বো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী শারাফা আন-নাসা বিল কুরআন। নমস্কার বন্ধুরা। A few moments later. জিমে গিয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন। আরে কয়টা বাজে? ও, 12টা বেজে গেছে। 2 ঘন্টা আবার থেকে নষ্ট। কি হলো আমার রুটিনের? এই রুটিন তো আজও ফলো হচ্ছে না। এই রুটিন তো কোনো কাজের না। এইগুলোকে রুটিনে আছে, আর কোনোদিন রুটিন বানাবো না। পড়াশোনা আমার দ্বারা হবে না, এই টাইম টেবলে ফলো হতে চায় না। আজকেও আমার টাইম টেবল ফলো হয়নি, সারাদিন একটা টাইম অনুযায়ী কাজ করতে পারিনি। এটা কি হলো? রুটিন ফলো না হলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব? হ্যাঁ, পড়াশোনা আমার দ্বারা হবে না। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্টসরা যে কাজটা করে, নিজের জন্য একটা শিডিউল তৈরি করে, একটা টাইম টেবল তৈরি করে এবং সেটাকে ফলো করতে চায়। কিন্তু রুটিন টাইম টেবলের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে এটা ফলো করা যায় না, এবং যখনই এটা ফলো করা যায় না, তখনই কিন্তু স্টুডেন্টসদের ভেতরে একটা রিগ্রেট ফিল হয়। মনে হয় যে আমি টাইম টেবল ফলো করতে পারছি না, তার মানে আমার লাইফে ভালো হচ্ছে না, আমার পড়াশোনাটা এগিয়ে যাচ্ছে না। কিন্তু আসলে কিন্তু আমার মতে, আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, আমি কিন্তু এটা বলতে পারি যে টাইম টেবল শিডিউল একটা ফালতু কাজ। এই টাইম টেবল এবং শিডিউলের বদলে আমরা যদি একটা কাজ করি, আমি মনে করি এই কাজটা এই টাইম টেবল এবং শিডিউলের থেকে 10x বেটার। সেই কাজটা হচ্ছে টাইম চ্যালেঞ্জ। আবার অনেকে এটাকে ডেডলাইন টেকনিকও বলে থাকে। এই ডেডলাইন টেকনিক বা টাইম চ্যালেঞ্জটা হচ্ছে যে তুমি ধরো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিজের সাথে একটা চ্যালেঞ্জ জুড়ে দিলে, যে আমি ধরো যে 7টা বাজে, এখন এখান থেকে 1 ঘন্টা পর্যন্ত আমি গণিতের এই চ্যাপ্টারের হাফ করব। কিন্তু এই টাইম চ্যালেঞ্জটা অবশ্যই কিন্তু ইজিলি অ্যাচিভেবল হতে হবে। কেন? কারণ তুমি যদি নিজের জন্য একদম খুবই হার্ড চ্যালেঞ্জ দাও, যে 1 ঘন্টার মধ্যে আমাকে এই 2টা চ্যাপ্টার করতে হবে, তাহলে কিন্তু এখানে পূরণ হওয়ার আশঙ্কাটা, চ্যালেঞ্জটা খুবই কম, এবং তুমি দেখবে যে 2-1 দিনের মধ্যে এই টাইম চ্যালেঞ্জ করা বন্ধ করে দিছো। কেন? কারণ সেটা পূরণ হচ্ছে না, তোমার ভেতর থেকে পড়াশোনার ইন্টারেস্টটা আবার থেকে ডাউন হয়ে যাবে। আর যদি তুমি এইভাবে টাইম চ্যালেঞ্জটা সিলেক্ট করো যে আমি 1.5 ঘন্টায় একটা চ্যাপ্টার অথবা একটা চ্যাপ্টারের অর্ধেক করব, একদম খুবই সহজ করে দাও, তাহলে কি হবে? তাহলে তুমি সেটা পূরণ করতে পারবে
এবং যখনই পূরণ করবে তোমার মধ্যে ইন্টারেস্ট ফিল হবে যে হ্যাঁ আমার পড়াশোনা হচ্ছে। তো আরেকটা কথা, এই টাইম চ্যালেঞ্জ অর্থাৎ ডেডলাইন টেকনিকটা অবশ্যই সারাদিনে বেশি ডেডলাইন নিজেকে দেওয়া উচিত নয়। এটাও একটা খুবই হার্ড কাজ হয়ে যাবে নিজের জন্য এবং ভালোও লাগবে না, আবার থেকে ওই রুটিন টাইম টেবলের মতো অবস্থা হয়ে যাবে। এই জন্য টাইম চ্যালেঞ্জ একবার নিয়ে আবার কিছুক্ষণ ব্রেক দেওয়া উচিত নিজেকে, তারপর আবার টাইম চ্যালেঞ্জ নেওয়া উচিত এবং সেই টাইম চ্যালেঞ্জটা অবশ্যই ইজিলি অ্যাচিভেবল হতে হবে। তো ইনশাল্লাহ আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমার পড়াশোনার, আমি বলতে পারি যে এই টাইম টেবল শিডিউল বানানোর থেকে এই টাইম চ্যালেঞ্জ অর্থাৎ ডেডলাইন টেকনিকটা ফলো করা ইনশাল্লাহ আমাদের জন্য অনেক হেল্পফুল হবে। কেন হেল্পফুল হবে? কারণ এই টাইম টেবল ডেডলাইন এটার অনেক বড় সমস্যাটা হচ্ছে যে ধরো যে তুমি একটা কাজের জন্য টাইম টেবল কালকে সকল কাজের জন্য তুমি সিলেক্ট করে রাখলে যে এই সময় এই পড়বো, এই সময় এই পড়বো, কিন্তু পরের দিন দেখা গেল যে তুমি অসুস্থ হয়ে গেলে। এর তো কোনো গ্যারান্টি নেই যে তুমি সুস্থই থাকবে, তাহলে অসুস্থ হলে তুমি সেটা পূরণ করতে পারছো না, তখন তোমার ভেতরে একটা কেমন ফিল হওয়া শুরু হবে, হ্যাঁ টাইম টেবল ফলো তো হয় না। তো এর থেকে আমি মনে করি ডেডলাইন টেকনিকটা অনেক বেটার হবে ইনশাল্লাহ আমাদের জন্য। তো এটা ফলো করো এবং ভবিষ্যতেও এইরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।